শীতকাল মানেই পিঠে পুলি। আর আজ আমি আপনাদের দারুণ স্বাদের ভাপা রোল পিঠা বানানো দেখাবো, যা বানানো তো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের পিঠের রেসিপি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের নারকেল কোড়া নিয়েছি, আর আমি দিয়ে দিলাম 300 ml মতন খেজুর গুড়। আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন, আর গুড় না থাকলে চিনিও দিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর চিনি দেওয়ার পরে ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর যেহেতু আমি এখানে লিকুইড গুড় দিয়েছি, তাই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর নাড়াচাড়া করে একটু শুকনো করতে হবে যাতে জলজলে ভাবটা চলে যায়। আর যত বেশি শুকনো করা হবে কালারটাও কিন্তু তত বেশি চেঞ্জ হয়ে যাবে, মানে লালচে হয়ে যাবে। তাহলেই নারকেলের পুর রেডি হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন নারকেলের পুরের কালারটা ঠিক এরকমই লাল হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে নারকেলের পুর একেবারেই রেডি। এক সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1.5 কাপ জল। আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপেও জলটা নিতে পারেন। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এতে কি হবে, ডোটা একটু মিষ্টি মিষ্টি হবে আর পিঠেটা খেতে ভালো লাগবে। তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ ও চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এতে জলটা গরমও হয়ে যাবে, মেল্টও হয়ে যাবে। এই সময় আমি 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক নরম থাকবে আর পিঠে খেতেও ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর চিনি ও লবণটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠিক যতটা আমি জল নিয়েছিলাম, মানে মেজারিং কাপের 1.5 কাপ জল নিয়েছিলাম, তাই আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, কোনো রকম কিন্তু বাড়িতে বানানো আতপ চালের গুঁড়ো না, এটা দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে চালের গুঁড়োটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। লো ফ্লেমে সমস্ত কিছু এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি, ঢাকনাটা খুলে নিলাম। গরম আছে এই অবস্থায় কিন্তু ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে, তাহলে এই ডোটা বেশ নরম হবে আর পিঠেগুলো খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই এইভাবে গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকমই একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার ডোটা থেকে 2টো বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এখানে আমি 2টো পিঠে বানাবো, তাই 2টো লেচি কেটে নিলাম। লেচিটাকে নিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে দিলাম, তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। যেহেতু রোল পিঠাটা একটু লম্বা করে বানাবো, তাই লম্বা শেপই দিয়েছি। এবার একটা বেলনি নিতে হবে, বেলনিটা নিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে। এখানে আমি মিডিয়াম করে বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে অনেক বেশি পাতলা বা মোটা করেও বেলে নিতে পারেন। আমি ঠিক এরকমই করে বেলে নিয়েছিলাম। এবার কিন্তু যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর নিতে হবে, আর নারকেলের পুরটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এই পিঠে বানানোর সময় নারকেলের পুর একটু বেশি করে দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম, আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এরকম একটা হাতা নিতে হবে, হাতাটা নিয়ে ভালো করে নারকেলের পুরটাকে ছড়িয়ে প্রেস করে দিতে হবে, যাতে ভালো করে মানে সমানভাবে নারকেলের পুরটা ছড়িয়ে যায়। এতে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। নারকেলের পুরটা হাতাটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর চারিদিকে দিয়ে দিলাম, তারপর ভালো করে ছড়িয়ে নিলাম। এবার একটা সাইড থেকে এইভাবে রোল করতে হবে, খুবই আলতো হাতে রোল করতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে। এইভাবে ঠিক রোল করে নিতে হবে, তারপরে 2 সাইডগুলোকে ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে। খুব ভালো করেই 2টো দিককে আটকে নিয়েছিলাম। এবার আমি এইভাবে একটু রোল করে নিয়েছি, আর 2টো সাইডকে একটু সমান করে নিতে হবে। 2টো সাইড সমান করে নিয়েছিলাম আর রোল করে নিয়েছিলাম। দারুণ স্বাদের রোল ভাপা পিঠাটা একেবারেই রেডি। আর একটা লেচিকে একইভাবে রেডি করতে হবে। এবার এইগুলোকে ভাপে রান্না করব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে ফ্লেমটা হাইতে রেখে জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার একটা
এরকম একটা স্ট্যান্ড রেখে দিলাম, তার উপর একটা স্টিলের প্লেট রেখে দিলাম। এবার যে পিঠে দুটো বানিয়ে রেখেছি সেই দুটো পিঠেই এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, মানে প্লেটের ওপরে দিয়ে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে পিঠেগুলোকে ভাপে সেদ্ধ করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে ভাপা পিঠা, যা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। আর একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠে রেডি হয়ে যায়, যেহেতু বড় সাইজের পিঠে কেটে নেওয়ার পরে কিন্তু অনেকগুলোই পিস রেডি হয়ে যায়। 12 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, পিঠে একেবারেই রেডি। এবার পিঠেগুলোকে গরম গরম এইভাবে একটু কেটে সার্ভ করে নিতে হবে। এতে পিঠে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।